1958 সালের 10ই অক্টোবর নেহেরু নুন চুক্তির ফলে জলপাইগুড়ি জেলার বর্তমান দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ অংশে চলে যায় পাকিস্তানে। সেই সময় গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে মামলা লড়েন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর বাবা অমর প্রসাদ চক্রবর্তী এবং সেই লড়াইয়ে নেহেরুকে হারিয়ে জেতেনও তিনি, যার জেরে সাউথ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ অংশ থেকে যায় ভারতে। দক্ষিণ বেরুবাড়ির মানিকগঞ্জে সংকল্প বেদি করে শুরু হয় আন্দোলন। সেই আন্দোলনের নেতৃত্বেও ছিলেন বিচারপতির বাবা অমর প্রসাদ চক্রবর্তী। বাবার স্মৃতি বিজড়িত সেই বেরুবাড়ি আন্দোলনের সংকল্প বেদি পরিদর্শন করলেন হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী। বিচারপতিকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বেরুবাড়ি প্রতিরক্ষা কমিটির বরিষ্ঠ সদস্যরা। 1958 সালের 3রা অক্টোবর বেরুবাড়ি রক্ষায় তিনি মামলা করেন এবং 1959 সালের 22শে মার্চ সর্বদলীয় যে ঐতিহাসিক প্রতিবাদ সভা এখানে অনুষ্ঠিত হয়েছিল সেখানেও তিনি উপস্থিত ছিলেন। সেই বেরুবাড়ি আন্দোলনের প্রখ্যাত নেতা স্বর্গীয় অমর প্রসাদ চক্রবর্তীর পুত্র তপব্রত চক্রবর্তী মহাশয়, যিনি এখন কলিকাতা হাইকোর্টের অন্যতম বিচারপতি, এই মুহূর্তে তপব্রত চক্রবর্তী মহাশয় কলিকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে কর্মরত। সাময়িকভাবে ওনার এই জলপাইগুড়ি আসার পর এই বেরুবাড়ির কথা জেনে শুনে তিনি তার পিতার যে আন্দোলনের ক্ষেত্রভূমি সেইখানে যে সংকল্প বেদি প্রতিষ্ঠিত রয়েছে সেই সংকল্প বেদি তিনি আজকে দর্শন করবার জন্য এবং আমাদের দক্ষিণ বেরুবাড়ির যে উত্তরবঙ্গের একমাত্র শক্তিপীঠ তিস্রতা মহাপীঠে তিনি পদার্পণ করবেন। আমরা বেরুবাড়িবাসী তথা দক্ষিণ বেরুবাড়ি প্রতিরক্ষা কমিটি আজকের এই সংবাদ আমরা আনন্দিত। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।